আমার ভোট আমি দিব, সৎ যোগ্য আমানতদার ব্যক্তিকে দিব ইনশাআল্লাহ। যাকে খুশি তাকে দিয়ে সারা জীবন আফসোস করতে পারবো, কোনো পরিবর্তন আসবে না। রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك مقرؤو كتابيه إلى آخر الآية। বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শ সদর উপজেলার অধীন ঐতিহ্যধন্য ইউনিয়ন ১ নং কালীরবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড কর্তৃক আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট আল্লাহর এক ঝাঁক প্রিয় বান্দা, আমরা শুরুতেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটি পরিবেশে সুন্দর একটি নির্বাচনী প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করছেন? তাইলে কি একটু জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে? আমি শুরু থেকেই বক্তাদের বক্তব্য শুনছিলাম। আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, আজকে এ পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের সামারিটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি খুব অবাক হচ্ছি আর কি, বক্তব্য শুনছি আর অবাক হচ্ছি। আলহামদুলিল্লাহ, যারা বক্তব্য দিচ্ছেন সবাই আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক গুণী, অনেক যোগ্যতা সম্পন্ন। আমি তাদের চাইতে অনেক নিম্নমানের একজন ব্যক্তি। তবে আশ্চর্য আপনারা হয়েছেন কিনা জানি না, যারাই বক্তব্য দিয়েছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেগেটিভ একটা বক্তব্য দেয় নাই। আরো জোরে বলবেন না? তাহলে নেগেটিভিটি ছাড়াও, অন্যের দোষ সমালোচনা ছাড়াও রাজনৈতিক বক্তব্য দেওয়া, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার একটু ইচ্ছা ছিল যে একটু বলবো, কিন্তু তাদের ধারাবাহিক পজিটিভ বক্তব্য শুনে আমার নেগেটিভ বক্তব্যের ইচ্ছাও হারাই গেছে। তবে সাবধান করার জন্য কিছু কথা বলা লাগবে। রাজনীতি করবেন, বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সবাই রাজনীতি করার অধিকার রাখে। জোরে বলেন ঠিক কিনা? আর এটাই হলো গণতান্ত্রিক। তবে আশ্চর্য বিষয় হলো, রাজনীতি করতে গিয়ে যেন আমার ঈমান নষ্ট না হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ রাজনীতি গত ১৭ বছর আমরা যারা করতে পারি নাই, এমন কোনো একজন বিএনপির বলেন, জামাত ইসলামীর বলেন, অথবা অন্যান্য নির্যাতিত কোনো দলের নেতা কর্মী ঘরে খাবার নেই, না খেয়ে মারা গেছে, এমন নজির দেখাতে পারবেন? তারা নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে, হামলা মামলা, খুন ঘুণ, হত্যা, রাহাজানি, বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছে। তবে রাজনীতি না করার কারণে ঘরের পরিবারের স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, মা বাবা কেউ কিন্তু না খেয়ে মারা যায় নাই। অতএব আমরা রাজনীতি করব, এটা যেন ঈমান নষ্ট না করে দেয়, পারবো না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বিষয় হলো, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের অসংখ্য আয়াত থেকে মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে জনগোষ্ঠীকে, সমাজের লোককে, গোত্রের লোককে তার নেতা সহকারে ডাকা হবে। কি সহকারে? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছে ইমামিহিম, তাদের নেতা। এটা কি আপনার আমার মসজিদের নেতা? হ্যাঁ, মসজিদের নেতা। যদি মসজিদের নেতাকে আমরা সে পাওয়ার দিতে পারি, যেমন একটা উদাহরণ আমি আপনাদের সামনে দেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসা মাত্রই তার কানে আওয়াজ আসলো, এক এলাকার লোক যাকাত দিতে চাচ্ছে না। ঘটনা জানেন না আপনারা? যাকাত দিতে চাচ্ছে না, তারা যাকাত দিতে অনাগ্রহী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়
বকরির সাথে রশিটা পর্যন্ত দিয়েছে, যদি তারা সেই রশিটা না দেয় তাহলেও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ সাহাবা আজমাইনগণ সামনে ছিলেন। তারা বললেন, আমিরুল মুমিনিন, তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তারা তো পর্দা করে, এই দুরবস্থায় আল্লাহ রসুল মাত্র বিদায় নিয়েছেন, এমন কঠিন অবস্থায় এমন কঠিন সিদ্ধান্ত না নিলে হয় না? কথা বুঝিয়েন। তখন তিনি বলছেন যে কখনোই হতে পারে না, আল্লাহ রসুলের যা সিদ্ধান্ত আমারও তা সিদ্ধান্ত। আমি আপনাদেরকে যেই বিষয়টা প্রশ্ন করতে চাচ্ছি সেটি হলো, তিনি যে এত শক্ত কথা বলছেন যে যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এই কালীরবাজার ইউনিয়নে যতগুলি মসজিদ আছে সবগুলি মসজিদের ইমাম সাহেব যদি ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করে যে কালীরবাজার ইউনিয়নে কেউ জাকাত না দিলে তার বিরুদ্ধে যুদ্ধ, এই ক্ষমতা আছে? এই ক্ষমতা আছে? যদি চাই ইউনিয়নের চেয়ারম্যান অথবা যদি চাই টিওনো, যদি চাই ডিসি, যে কুমিল্লা জেলার মধ্যে এমন একজন ব্যক্তি থাকবে না যে সে জাকাতের বহির্ভূত থাকবে, জাকাত দাতা অবশ্যই জাকাত দিতে পারবে, বলেন তো তার এ পাওয়ার আছে না নাই? তাইলে ডিসি সাহেব কি এই পাওয়ার জাকাতের পক্ষে ব্যবহার করছেন? জাকাতের পক্ষে যেই লোকগুলো থাকবে তাদেরকে যদি আপনি ডিসি, এসপি, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী বানাতে পারেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমনি জাকাতের বিরুদ্ধে যাওয়ার কারণে যুদ্ধের ঘোষণা দিয়েছে, ঠিক তদ্রূপ বাংলাদেশের জমিনেও যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আসবে। অতএব এই ভালো মানুষগুলো পরীক্ষিত। আমি এই সামনের সারির লোকগুলোর কথা বলবো, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের আয়োজক আব্দুল কাদের স্যার, আপনাদের এলাকায় বিভিন্ন প্রোগ্রামে আসা যাওয়ার সুবাদে আমি একটা কথা জানি, আমাদের আব্দুল কাদের স্যার হলো অঘোষিত একটা ব্যাংক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই এলাকার যত সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান আছে সবগুলি প্রতিষ্ঠানের টাকা ওনার কাছে যায় এবং সবাই ওনাকে অঘোষিত একটা ব্যাংক হিসাবে ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো তিনি তো কোনো ক্ষমতায় যান নাই, তিনি কোনো এমপি মন্ত্রী হন নাই। আজকে যিনি আপনাদের এখানে আল্লাহর কোরআনের আইনের দাওয়াত নিয়ে আসবে, আমাদের কাজী দ্বীন মুহাম্মদের কর্মী হলেন আব্দুল কাদের সাহেব। তো কর্মীর বিশ্বাস আমানত যদি এমন চূড়ান্ত লেভেলের হতে পারে, আব্দুল কাদের সাহেবের যিনি নেতা, যিনি ইমাম, কাজী দ্বীন মুহাম্মদ, এমদাদুল হক মামুন ভাই, দেলোয়ার হোসেন সবুজ ভাই, আপনি বলেন তো কর্মীর যোগ্যতা এমন হলে নেতার যোগ্যতা কম হবে না বেশি হবে? বেশি হবে। অতএব আসুন, আমার ভোট আমি দিব সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তিকে দিব ইনশাআল্লাহ। যাকে খুশি তাকে দিয়ে সারা জীবন আফসোস করতে পারবো, কোনো পরিবর্তন আসবে না। তাই আসুন আমরা সৎ, যোগ্য, আমানতদার লোকগুলোকে দায়িত্ব দিয়ে স্বস্তিরে যেন আমরা ঘুম যেতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।